আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদের রান্না করে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। তার জন্য আমরা প্রথমেই আমাদের মাংস এলাকায় আমাদের গরু জবাই হয়েছিল সেখান থেকে আমরা মাংস এনেছি, তাজা মাংস। এখন আমরা চেক করে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা এবং আমরা মাংস নেড়ে ছেড়ে সব কিছু দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন আমাদের এই মাংসগুলো এগুলো আমরা রান্না করব। তারপর আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমরা 2-3 বার ধুয়েছি, আপনারাও 2-3 বার ধুয়ে নেবেন ভালোভাবে। ধুয়ে নিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। তারপর আমরা রান্না শুরু করব। আপনারা দেখুন আমরা কিভাবে রান্না করি। প্রথমেই আমরা এই মানে যা কিছু লাগে পেঁয়াজ বেটে নিলাম, বা আপনারা বাটতে পারেন বা এভাবে কোনো মেশিন থাকলে মেশিন দিয়ে ছোটো ছোটো করে নিতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা, কোনো কিছু রান্না করতে হলে যা যা প্রয়োজন হয় সেগুলো আমরা পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছোটো ছোটো করে নিয়েছি। নেওয়ার পরেই দেখুন আমরা আদাও এখানে এভাবে বেটে নিব। বাটা এটা আর কি ছোটো ছোটো পিস পিস করা, আর যেভাবে ভালো লাগে সে সেভাবে করতে পারো। তাই আমরা এগুলো কেটে নিয়েছি, আপনাদেরও কিছু দেখালাম। দেখুন তারপরে আমরা রান্না কীভাবে শুরু করতে হয় সেটা সুন্দর করে দেখাবো। তো দেখুন তারপর আমরা ভিডিওটা শুরু করলাম। প্রথমেই আমরা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো, যার যতটুকু মাংস আছে সে তার পরিমাণ মতো দিতে পারো। এবং কেউ আছে তেল কম খায়, কেউ বেশি খায়, যার যেভাবে দরকার সে সেভাবে তেল দিয়ে দিবে। প্রথমে তেল দেওয়ার পর কিছুক্ষণ তেলটা গরম হতে হবে, একটা টন টন একটা সাউন্ড আসে, সেই সাউন্ডটার অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ গরম করার পর আমরা রসুন দিয়ে দিলাম। এইখানে আপনারা প্রথমে রসুন দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো, আর কি একটু যতটুকু মাংস তার পরিমাণ মতো। কেউ আছে বেশি খায়, কেউ কম খায়, যার যেভাবে ইচ্ছা হয় এইভাবে আপনারা যতটুকু রাখবেন রেখে এইভাবে নেড়ে চেড়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অন্যরকম একটা কালার আসবে, আপনারা দেখাবো। এই কালারটা আপনারা দেখেন, এইভাবে দেখুন একটু লালটি কালার বা বাদামি কালারের মধ্যে যেই কালার পাবেন সেই কালারের মতো করে তারপর আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আপনার যতটুকু পেঁয়াজ খান ততটুকু পেঁয়াজ দিয়ে দিলে, আমরা ছোটো ছোটো করে পেঁয়াজ নিয়েছি সেগুলো দিলাম আর কি। এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, অন্যরকম একটা কালার আসতে হবে কিছু সিদ্ধ। তারপরে 2 চামচ আমরা লবণ দিলাম, এই দেখতে পাচ্ছেন 2 চামচ। এবং কম করার চেষ্টা করবেন, পরবর্তীতে লাগলে দেওয়া যায়, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তাই আপনারা আপনার পরিমাণ মতো বুঝে শুনে দেবেন। আমরা 2 চামচ দিয়েছি। আমাদের মাংস তো দেখতে পাচ্ছেন আপনার কতটুকু, আমরা এতটুকু মাংসের জন্য 2 চামচ দিলাম। এরপর আমরা দেখা যাক আর কি কি লাগে। এখন কি তেজপাতা এখানে মেবি ডালচিনি, এলাচি, তেজপাতা, চা পাতা বা তেজপাতা যেটাই বলো, ডালচিনি, এলাচি, গোলমরিচ বলতে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় ডালচিনি এলাচি বলে, এটা এলাচ বলে। এবং লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিবেন আপনার যদি খান তাহলে পরিমাণ মতো। এটা দিলে আর কি একটু গ্রান সুন্দর হয়। পরিমাণ মতো না দিলে সমস্যা, বেশি দিলে অনেক সমস্যা হয়। তাই আপনারা পরিমাণ মতো দিয়ে নেড়ে ছেড়ে নেবেন ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আশা করি কথাবার্তা শুনতে পারবেন, সেটা ইগনোর করবেন, এটাও শুনুন, ওটাও শুনতে পারেন চাইলে। এই দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়তে হবে, কারণ এটা তো সিদ্ধ হওয়া লাগবে। আর বর্তমানে এই গ্রানটা চলে আসতেছে, গেরান বাড়ে গেছে। এই দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা আদা যে আদাগুলো ছিল সেই আদাগুলো দিয়ে দিব। আদাগুলো দেওয়ার পর এগুলো ভালোভাবে নেড়েছে, সব কিছু মাংস তো কাটা আছে। আর এই দেখুন পাশেই আমাদের মাংস রাখা আছে, আপনারা দেখুন। তারপর মেবি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর মাংসগুলো দিয়ে দিতে হবে। না, প্রথমে তারপর মরিচ দিতে হবে। এইভাবে আপনার 2 চামচ মরিচ দিবেন, আগেরগুলা ভালোভাবে নেড়ে তারপর 2 চামচ মরিচ দিয়ে দিলেন। ওই দেওয়ার পরে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে হলুদ দিবেন 1 চামচ। হলুদ বেশি হলে সমস্যা, অনেকে আছে হলুদ খায় না, কিন্তু হলুদ দিলে কালারটা সুন্দর আসে। তারপরে এখানে 5 ফোড়ন মেবি আর জিরা। এখন কিতা জিরা 5 ফোড়ন 2 চামচ। ই কিতা জিরার গুঁড়া। তারপর এগুলো দিয়ে সব কিছু আপনারা নেড়ে চেড়ে নেবেন। ভালোভাবে নাড়াতে হবে মশলাটা, যাতে সব দিকে মিশ্রণ হয়ে যায়। যদি নাড়াচাড়া না করেন তাহলে সবাই মিশবে না। তারপরে এগুলো আগে নাড়াচাড়া করবে। তারপর এখানে আমরা রেখেছি গরুর মাংসর মশলা,
এটা বিডি মশলা মানে যে কোনো জায়গায় পাওয়া যায়, দোকানে গেলে বললেই পাওয়া যাবে যে গরুর মাংস মশলা আছে কিনা। এটা চাইলে দিতে পারেন, এটা আর কি দিলে টেস্ট একটু ভালো হয়, তাই এটা আমরা দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও না। এটা তারপর সবটা লাড়িল্লায় তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় নাড়বেন। আমরা একটু আগের মতো তার বাদে আর কি নাড়কুট ভালোভাবে করবো, লাড়িলাই তাই আপনারা কালার ভালোভাবে নাড়বেন যাতে সব কিছু মিশ্রণ হয় আর গরম হয়, গ্রানটা চলে আসে। আপনারা দেখেই বোঝা যাবে যে একটা গ্রান। গরু মাংস তারপর সব মাংসগুলো ভালোভাবে আমরা 2-3 বার ধুয়েছি, তারপর লাস্ট এখন ধুয়ে দিয়ে দিব। এইভাবে সবগুলো আমরা মাংস দিয়ে তারপর যতটুকু আপনার দেখো জোয়ার দিলাইলা এইভাবে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ মশলা যাতে সব মাংসের মধ্যে লেগে যায় এমনভাবে নাড়াচাড়া করতে হবে। আমরা একটা পাতিলের মধ্যে রান্না করেছি, আপনি চাইলে আরও খোলামেলা কোনো জায়গায় কোনো পাতিল বা যে কোনো যেটাই বলেন ওটাতে রান্না করতে পারেন, বা একটা লুহারি বলে, মানে একটা গোল টাইপের যে শেপের একটা লুহারি বলে নাকি বলে, আমি ঠিক শুদ্ধটা জানি না, লুহারিতে রান্না করে নেবেন। আর চাইলে তো আপনি বেশিও রান্না করবেন, কম যার যতটুকু প্রয়োজন সে ততটুকু রান্না করবে, যতটুকু যা লাগে পরিমাণ মতো দিয়ে তারপর ডেকে রাখবেন। মানে সিদ্ধ হওয়া গরুর মাংস সেহেতু অনেক সময় সিদ্ধ হওয়া লাগে, তাই 10-15 মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন। কিছুটা 10-15 মিনিট না, এখানে আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে তো পানি দেওয়া লাগবে, পানি দিয়ে তারপরে ভালোভাবে সিদ্ধ হওয়ার অপেক্ষা করবেন। এই আমরা 2 মিনিট বা 3 মিনিট এভাবে সিদ্ধ করতে দিলাম। তারপর আপনারা দেখুন কিছুক্ষণ পর আমরা পানি দিব, এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন কিছুটা সিদ্ধ হওয়ার পর। গরুর মাংস বলে কথা, এত সহজে তো সিদ্ধ হয় না। কত সময় লাড়াচাড়া, তারপরে পানি দিলাইলে যার যতটুকু সামান্য পানি দিলাইলাম দিয়া লাগে ছাড়িয়া। তারপরেই আর কি আপনারা 10-15 মিনিট যার যতটুক গ্যাসের পরিমাণ আছে যতটুক তাপ দিতে পারবেন ততক্ষণ রেখে 10-15 মিনিট রেখে হয়ে যাবে। তারপর কত সময় আমরা সিদ্ধ করার পরে এইভাবে রান্না এইভাবে রান্না করে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবেন।